আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার লাস্ট ভিডিওতে আমি কথা বলেছিলাম যে জার্মানিতে আউ পেয়ার প্রোগ্রামটা কী এবং এই যে আউ পেয়ার প্রোগ্রাম এটা কিভাবে কাজ করে বা এটা রিকোয়ারমেন্ট কী। তো এখন আপনারা আউ পেয়ার সম্পর্কে জানেন, বাট আপনি এই আউ পেয়ার প্রোগ্রামে জার্মানিতে আসবেন কি আসবেন না সেই ডিসিশন মেক করতে হলে অবশ্যই আপনাকে আউ পেয়ার প্রোগ্রামে আসার সুবিধা এবং অসুবিধা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। দেখেন, আউ পেয়ার প্রোগ্রাম একটা চমৎকার একটা প্রোগ্রাম আমি মনে করি ব্যক্তিগতভাবে, বাট এখানে বেশ কিছু চ্যালেঞ্জেস আছে। আপনি যদি ভালো অপশনটা পান আউ পেয়ারে, ইটস হ্যাভেন। আবার যদি আপনার জন্য সেটা খারাপ হয় তাহলে ইটস লাইক নাইটমেয়ার। সো আপনাকে এখানে অনেক কেয়ারফুল হতে হবে। আপনাকে অ্যাকচুয়ালি আপনার দেখতে হবে যে আউ পেয়ার প্রোগ্রামটা আপনার নিজের জন্য কিনা, কারণ এখানে এটা কাজ হচ্ছে একটা নির্দিষ্ট কাজ, এই কাজের জন্য আপনি ফিট কিনা। ঠিক আছে, এই যে একটা ফ্যামিলির সাথে থাকা, সে ফ্যামিলির বাচ্চাদের টেক কেয়ার করা, এটার জন্য আপনি নিজেকে ফিট মনে করেন কিনা সেটা আপনার নিজেকে বুঝতে হবে। ঠিক আছে, তো এই প্রোগ্রামের আউপেয়ার প্রোগ্রামে আপনি জামায়াতে আসলে আপনি কী ধরনের সুবিধা পাবেন, কী ধরনের অসুবিধা পাবেন সেই বিষয়ে আমি আসলে অনেস্টলি কথা বলার চেষ্টা করব। প্রথমে সুবিধার কথা বলছি। দেখেন, এই ধরনের একটা প্রোগ্রামে জার্মানিতে আসতে পারাটাকে আমি একটা সুবিধা মনে করি। ঠিক আছে, আমি কেন বলছি এই কথা, এটা একটা স্টোরির মতো হয়ে যাবে কাইন্ড অফ। আমার একটা স্প্যানিশ ফ্রেন্ড আছে, নাম হচ্ছে ক্লারা গঞ্জালেস। সে এডুকেটেড, ইউনিভার্সিটি পড়ুয়া এবং হামবুর্গে সে ভালো একটা জব করে। তো একদিন আমাকে এসে বলছে যে আকাশ, আমি আয়ারল্যান্ডে যাচ্ছি 3 মাসের জন্য। তো আমি বললাম যে তুমি জার্মানিতে থাকো, আয়ারল্যান্ডে কীভাবে? সে আমাকে যেটা বললো, দেখো আমি আয়ারল্যান্ড দেশটা অনেক সুন্দর, তো আমি সেখানে একটা রেস্টুরেন্টে থাকবো, তাদের আমি 6 ঘন্টা কাজ করব ডেইলি, বিনিময়ে তারা আমাকে থাকার জায়গা দিবে, খাবার জায়গা দিবে এবং সামান্য একটা পকেট মানি দিবে। তো এই যে পকেট মানি দিবে, এই পকেট মানিতে আমি 3 মাস আয়ারল্যান্ড ঘুরে দেখব। সো এটা হচ্ছে তার জন্য একটা ভ্যাকেশন। ঠিক আছে, আমি যদি আউ পেয়ার প্রোগ্রামটাকে আপনার জন্য এইভাবে একটা ভ্যাকেশনের মতোও বলি, তাহলে আপনি জার্মানির মতো একটা দেশে 1 বছর এসে থাকতে পারবেন। ঠিক ওই ক্লারার মতো কিছু কাজ করে আপনি একটা পকেট মানি পাবেন, যেটাতে আপনি পুরো ইউরোপ ঘুরে দেখতে পারবেন। ঠিক আছে, জার্মানিতে আসতে পারা, এখানে 1 বছর থাকতে পারাটাকে আমি হিউজ সুবিধা মনে করি, বিকজ এই একটা বছর থাকাটা আপনার লাইফের একটা হিউজ টার্নিং পয়েন্ট হতে পারে। তারপর আমি সেকেন্ড যে সুবিধার কথা বলবো, দেখেন আপনারা যারা আউ পেয়ার প্রোগ্রামে আসবেন, আমি মনে করি আপনাদের গোল আসলেও আউ পেয়ার প্রোগ্রাম না, বা 1 বছর জার্মানিতে থাকাও না। আপনাদের গোল হচ্ছে অনেক বড়। আইদার আপনারা একটা সার্টেন টাইম পর হাউস বিল্ডিং করবেন জার্মানিতে, অথবা পড়াশোনা করবেন জার্মানিতে, অথবা আপনারা যেটা বলে যে জব করবেন জার্মানিতে। এটাই আমি মনে করি আপনাদের সবার গোল এবং সেটাই হওয়া উচিত। তো সেটা যদি হয়ে থাকে তাহলে আউ পেয়ার প্রোগ্রামটা আপনার জন্য খুব ভালো একটা স্টার্টিং পয়েন্ট হতে পারে। তো প্রথমত আউ পেয়ার প্রোগ্রামে খুব দ্রুত জার্মানিতে আসা যায় এবং অল্প পরিমাণ জার্মান ভাষা জানলেই চলে। A2 লেভেলে জার্মান ভাষা বেসিক কমিউনিকেশনটা আসলে জানলেই চলে। সো এইভাবে আপনি জার্মানিতে আসলেন, আসার পর আপনি একটা ফ্যামিলির সাথে থাকবেন, সেই ফ্যামিলিতে আপনি জার্মান ভাষায় ইন্টারেকশন করবেন, বাচ্চাদের সাথে আপনি জার্মান ভাষায় ইন্টারেকশন করবেন। একটা কথা আপনাদেরকে এখানে বলি, যে বলা হয়ে থাকে যে বাচ্চাদের থেকে সবচাইতে সহজে সুন্দরভাবে একটা ভাষা শেখা যায়। সো আপনি যখন বাচ্চাদের সাথে থাকবেন সারাটা দিন, তখন সে বাচ্চাদের সাথে আপনি কথা বলবেন, তাদের কথা শুনবেন, আপনি ফ্লুয়েন্সি খুব দ্রুত বাড়বে এবং সেই সাথে কিন্তু আপনি এখানে জার্মান ভাষা কোর্স করতে পারবেন। তো আপনি যদি A2 বাংলাদেশ থেকে করে আসেন, জার্মানিতে এসে যদি B1 B2 করেন, তাহলে দেখেন যে আপনি 6 মাসের মাথায় আপনার B2 শেষ হয়ে যাবে এবং আপনার কন্টিনিউয়াস আপনি একটা জার্মান ভাষা পরিবেশের মধ্যে থাকবেন। সো আপনি কিন্তু এই আউ পেয়ার প্রোগ্রাম শেষ করে অবশ্যই আপনি যদি চান আপনি হাউস বিল্ডিংয়ে সুইচ করতে পারবেন, এবং আপনার যদি গোল হয়ে থাকে জার্মানিতে একটা ইউনিভার্সিটিতে পড়া, সে জায়গায় কিন্তু আপনি সুইচ করতে পারবেন। এবং এখানে আরও মজার হ্যাক হচ্ছে যে আপনি যদি আউ পেয়ার প্রোগ্রামে এসে জার্মানিতে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পান এবং আউ পেয়ার প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে যদি আপনি একটা পার্ট টাইম জবও ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার এখানে কোনো ব্লকড অ্যাকাউন্ট লাগবে না। সো এটাও কিন্তু হ্যাক। তো দেখেন, এগুলো হচ্ছে সুবিধা। আপনি যদি খুব পজিটিভ চিন্তা করেন তাহলে এগুলো হচ্ছে সুবিধা। তারপর যে সুবিধাটা কথা বলবো, দেখেন আপনি বাংলাদেশ থেকে আসবেন, আসার পর আপনি এখানে একা না, আপনি একটা ফ্যামিলির সাথে থাকবেন। সেই ফ্যামিলি আপনার সুবিধা অসুবিধা দেখবে, আপনাকে গাইড করবে, হ্যাঁ। এবং আপনি এসেই একা হয়ে যাচ্ছেন না, একটা পরিবার পাচ্ছেন
যেটা কিন্তু আমি পাই নাই, এবং আরও 10 জন যারা হাউস বিল্ডিং নিয়ে আসতেছে, যারা স্টুডেন্ট ভিসায় আসতেছে, তারা কিন্তু পাচ্ছে না। সেই জায়গায় কিন্তু আপনি একটা গাইড পাচ্ছেন এবং 1 বছর তাদের সাথে থাকার সুযোগ পাচ্ছেন। আপনি এই দেশের কালচার সম্পর্কে, ফ্যামিলি লাইফ সম্পর্কে, বা আপনি যে যখন আপনি একা থাকবেন সেটার প্রিপারেশন হিসাবে এই যে একটা বছর, এটা আপনার জন্য হিউজ একটা রোল প্লে করবে। ঠিক আছে? তারপর আমি যে সুবিধাটা বলবো, যে হ্যাঁ, আগেই বলেছি যে আপনি পুরো ইউরোপ ঘুরে দেখতে পারবেন এই 1 বছর, এই সময়ের মধ্যে। এবং আপনি কিন্তু বছরে 4 সপ্তাহ ছুটি পাবেন। সো আপনি কিন্তু চাইলে মাঝখানে বাংলাদেশেও যেতে পারবেন। এই সুবিধাগুলোর মধ্যে আরও একটা বড় সুবিধা হচ্ছে জার্মান ভাষা শেখা। দেখেন, আপনি আউপেয়ার প্রোগ্রামে যখন আসবেন, তার একটা অন্যতম গোলই থাকবে জার্মান ভাষা শেখা। এবং এই যে ফ্যামিলি, যে হোস্ট ফ্যামিলি, সে বছরে আপনাকে প্রায় কী বলে যে 800 থেকে 900 ইউরো পে করবে এই জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। হ্যাঁ, বছরে সে 800-900 ইউরো পে করবে, সেখানে আপনাকেও আরও প্রায় 800-900 বা 1000 ইউরো অ্যাড করতে হবে। বাট অ্যাট দ্য এন্ড রেজাল্টটা হচ্ছে আপনি কিন্তু জার্মান ভাষা শিখলেন, দক্ষতা অর্জন করলেন, যেটা কিন্তু আপনার জার্মানিতে থাকা এবং জার্মানিতে একটা ক্যারিয়ার গড়া, সেটা আপনার জন্য খুবই সহজতর করে দেবে। তারপর আমি যেটা বলবো, দেখেন, ইন্ডিপেন্ডেন্ট হবেন। বিকজ আপনি যখন বাংলাদেশ থেকে হুট করে একা আসবেন, একা এসে একটা ফ্যামিলির সাথে 1 বছর থাকবেন, থেকে আপনার জার্মানিতে সার্ভাইভ করার জন্য যা যা শিখতে হবে আপনি সবই আসলে শিখে ফেলবেন এই 1 বছরে। এবং তারপরে যে আপনি ধরেন আউপেয়ার প্রোগ্রাম শেষ, আপনি হাউস বিল্ডিং শুরু করলেন বা স্টুডেন্ট ভিসায় সুইচ করলেন, আপনি কিন্তু অনেক ইন্ডিপেন্ডেন্ট থাকবেন, আপনি অনেক কনফিডেন্ট থাকবেন। ঠিক আছে? জার্মান সম্পর্কে আপনার মোটামুটি যা যা জানা প্রয়োজন আপনি সবই মোটামুটি জানবেন, আপনার চোখ কান খোলা হয়ে যাবে। ঠিক আছে? তো এগুলো সুবিধা, এর বাইরেও আরও অনেক সুবিধা থাকতে পারে। বাট এই আউপেয়ার প্রোগ্রামের বেশ কিছু অসুবিধা আছে। আউপেয়ার প্রোগ্রামটা যদি আপনার ফেভারে কাজ করে তাহলে খুবই ভালো, যদি আপনার ফেভারে কাজ না করে তাহলে আপনার জন্য খুবই খারাপ। ঠিক আছে? প্রথম যে অসুবিধা, সবচেয়ে বড় যে অসুবিধা, সেটা হচ্ছে হোস্ট ফ্যামিলির উপর ডিপেন্ডেন্সি। এটা মানে কি? দেখেন, আপনি যখন আউপেয়ার প্রোগ্রামে আসবেন, বেসিক্যালি আপনি একটা ফ্যামিলিতে আসবেন, সেই ফ্যামিলির সাথে আপনার একটা কন্ট্রাক্ট সাইন হবে। এখন এই যে 1 বছর সময়টা একটা লম্বা সময়, কোনো কারণে যদি হোস্ট ফ্যামিলি আপনাকে পছন্দ না করে, ঠিক আছে, আপনার সাথে যদি তাদের বনিবনা না হয়, তারা যে পারপাজে আপনাকে নিয়ে আসবে সেই পারপাজ যদি সার্ভ না করে, হোস্ট ফ্যামিলি কিন্তু আপনার সেই কন্ট্রাক্ট ক্যান্সেল করতে পারে। আপনার হোস্ট ফ্যামিলি যদি আপনার সাথে আউপেয়ার কন্ট্রাক্ট ক্যান্সেল করে, তাহলে কিন্তু আপনাকে জার্মানিতে থাকা আপনার জন্য খুবই টাফ হয়ে যাবে। কারণ কি? কারণ আপনি খুব অল্প সময় পাবেন, প্রায় 2 সপ্তাহ মতো হয়তো সময় পাবেন আরও একটা হোস্ট ফ্যামিলি ম্যানেজ করার। ঠিক আছে? অথবা আপনার এই ভিসাটাকে অন্য ভিসায় সুইচ করা। বাট এই 2 সপ্তাহ ইজ নট এনাফ, খুবই শর্ট টাইম। সো বেসিক্যালি কোনো হোস্ট ফ্যামিলি যদি আপনার সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করে, তাহলে আমি বলবো, হলপ করে বলবো যে আপনাকে আসলে বাংলাদেশে ব্যাক করতে হবে। সো এটা হচ্ছে সবচেয়ে রিস্কি জায়গা, যে আপনার হোস্ট ফ্যামিলি যদি আপনার সাথে বনিবনা না হয় এবং তারা যদি কন্ট্রাক্ট ক্যান্সেল করে, আলটিমেটলি আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে। সেই জায়গায় আমি বলবো যে দেখেন, একটা হোস্ট ফ্যামিলি চুজ করা খুবই ক্রুশাল। এখানে আপনি কোন ফ্যামিলিতে আউপেয়ার হিসাবে আসবেন, যে কোনো ফ্যামিলি জাস্ট আপনাকে আউপেয়ার কন্ট্রাক্ট অফার করলে আর আপনি চলে আসবেন, নো। এখানে আপনাকে অনেক চুজি হতে হবে। ঠিক আছে? আপনার নিজের বাউন্ডারিজ সম্পর্কে আপনাকে জানতে হবে, আপনি কি পারবেন কি পারবেন না। তো আউপেয়ার প্রোগ্রামের আরও একটা গুড থিং হচ্ছে যে এখানে আপনি এসে কী ধরনের কাজ করবেন, কতক্ষণ কাজ করবেন, সেটা কন্ট্রাক্টে খুব সুন্দরভাবে লেখা থাকে। সো একদিকে যেমন হোস্ট ফ্যামিলি জানে যে আপনার কাজ কী, অন্যদিকে আপনিও জানবেন যে আপনার কাজ কী। এটা হচ্ছে সুন্দর বিষয়। বাট আপনি ধরুন একটা ফ্যামিলিতে আসবেন, আসার পর সেই ফ্যামিলি যদি আপনার যে কাজ আপনাকে প্রমিস করছে সেই কাজের থেকে আরও বেশি কাজ করতে বলে, ঠিক আছে, আপনাকে কোনো হেভি কাজ করাইতে অ্যালাউড না, বাট আপনাকে যদি হেভি কাজ করায়, এমন কিছু করা যেটা আপনার পছন্দ হচ্ছে না, ঠিক আছে, তখন কিন্তু আপনার এখানে বনিবনা না হওয়ার রিস্ক হয়ে যায়। এবং যেটা বললাম, আলটিমেটলি অ্যাট দ্য এন্ড আপনাদের যদি কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যায়, তাহলে আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে। সেখানে হোস্ট ফ্যামিলির হাতে অলওয়েজ একটা পাওয়ার থাকে। সো যে কারণে আপনাকে খুবই চুজি হতে হবে হোস্ট ফ্যামিলি সিলেক্ট করার ব্যাপারে, এবং যে কন্ট্রাক্ট তারা দিবে সেই কন্ট্রাক্ট আপনাকে অবশ্যই খুবই কেয়ারফুলি রিড করতে হবে, খুব কেয়ারফুলি রিভিউ করতে হবে। তারপর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কাজের একটু প্রেশার। বিকজ দেখেন, আপনি ডেইলি প্রায় 6 ঘন্টা মতো কাজ করবেন এবং বাচ্চাদের সাথে বেসিক্যালি কাজ করবেন, এবং যখন বাচ্চা কিটাতে থাকবে, কিন্ডারগার্টেনে থাকবে, তখন বাসার যে টুকটাক কাজ থাকে আপনি সেগুলো করবেন। বাচ্চাদের সাথে কাজ করা, বাচ্চাকে হ্যান্ডেল করা ইটস নট সো ইজি।
এখন ডিপেন্ড করে যে আপনি আসলে ব্যক্তিগতভাবে বাচ্চাদেরকে পছন্দ করেন কিনা বা বাচ্চাদের সাথে খেলাধুলা করতে পছন্দ করেন কিনা। বাচ্চারা একটু মানে এক একটা বাচ্চা এক এক রকম হয়, কেউ একটু শান্ত হয়, কেউ একটু দুষ্ট হয়। সো আপনি সেই জিনিসটা কত সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারতেছেন সেটা একটা বিষয়। তো আপনার নিজেকে প্রশ্ন করতে হবে যে আপনি আসলেও বাচ্চাদের সাথে মানে কতটুকু আপনি নিতে পারেন। আপনার তো একটা বাউন্ডারিজ থাকতে পারে। তো সেই জায়গায় কাজ অনেক বেশি মনে হতে পারে এবং কাজে প্রেশার মনে হতে পারে, কারণ একদিকে বাচ্চাদের টেক কেয়ার করা, আবার যে সময়টা আপনি পাচ্ছেন সেই সময়টা আবার বাসার টুকটাক কাজ করা, সব মিলে আপনার কাজের প্রেশার হতে পারে। সেই জায়গা থেকে আপনাকে আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার যেহেতু একটা ফ্যামিলির সাথে থাকবেন, তো একদম ঘড়ি ধরে আসলে আপনি কাজ করতে পারবেন না, তাই না? বাট কি বলে যে অনেক সময় দেখা যাচ্ছে ফ্যামিলি একটা কাজ করতেছে যেখানে আপনি একটু হেল্প করলে তাদের জন্য উপকার হয়। আপনাকে হয়তো সেখানে তারা একটু হেল্প এক্সপেক্ট করতে পারে, যেখানে আপনাকে হেল্প করতে হবে বেসিক্যালি, যেটা আপনার কাজ না। উইকেন্ডে ধরেন ফ্যামিলিতে অনেক সময় অনেক প্রোগ্রাম থাকে, তাই না? গেস্ট আসে, আপনার হয়তো উইকেন্ডে ছুটি থাকার কথা, বাট আপনি দেখতেছেন যে গেস্ট আসবে, সো কোনোভাবে তারা এক্সপেক্ট করতেছে আপনার একটু হেল্প, তো সেই জায়গায় আপনার হেল্প করা লাগতে পারে। সো সব মিলে আপনার কাজের একটু প্রেশার মনে হতে পারে, তো সেটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তারপর আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আসলে ইনকাম কিন্তু খুবই কম। আপনাদের যদি গোল হয়ে থাকে যে জামায়াতে শাওপিয়া প্রোগ্রামে এসে আপনি টাকা ইনকাম করবেন, তাহলে এটা খুবই ভুল একটা চিন্তা। দেখেন, আপনি ফ্যামিলি থেকে থাকার জায়গা পাবেন, আপনার যে খাওয়া দাওয়ার যে বিষয়টা সেটা আপনি পাবেন, এবং ইন্স্যুরেন্সের টাকা পাবেন, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশনের জন্য আপনি টাকা পাবেন। বাট আপনি যে পকেট মানি পাবেন সেটা 200 ইউরো, 280 থেকে 300 ইউরো, যেটা শুনতে ভালো লাগতেছে, বাট ইউরোপ বা জার্মানি কিন্তু বেশ এক্সপেন্সিভ জায়গা। একটু শপিং, ট্রাভেলিং বেশ এক্সপেন্সিভ। আমি বলছি না আপনি হবে না, হবে। 280 ইউরো শপিং টপিংয়ের ট্রাভেলিংয়ের জন্য পার মান্থ ইজ হিউজ। বাট আপনি যদি মনে করেন আপনি টাকা সেভ করবেন, আপনি ফ্যামিলিকে সেন্ড করবেন, ওই জায়গায় হচ্ছে প্রবলেম। সেটা করার জন্য এই টাকাটা আসলে এনাফ না। বাট আপনি নিজে থাকার জন্য, নিজে একটু ট্রাভেলিং করার জন্য, টুকটাক শপিং করার জন্য ইটস এনাফ, ঠিক আছে? সো ইনকাম কম, আপনাদের যদি গোল হয়ে থাকে টাকা ইনকাম করা, তাহলে কিন্তু আওপেয়ার প্রোগ্রামটা আপনার জন্য সঠিক চয়েস না। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা প্রবলেম হতে পারে। দেখেন, আওপেয়ার আপনি বেসিক লেভেলে জার্মান ভাষা শিখে আসবেন। এম্বাসির ওয়েবসাইট আছে A1, বাট আমি অবশ্যই বলবো আপনি A2 শিখে তারপর আওপেয়ার প্রোগ্রামে আসবেন। এর থেকে A2 লেভেলের নিচের শিখে আপনি আসবেন না, বিকজ এখানে কমিউনিকেশন একটা বিষয় আছে। আপনি যখন আওপেয়ার নিয়ে জার্মানিতে আসবেন, আসার পর সেই ফ্যামিলির সাথে আপনার কমিউনিকেশন করা পারতে হবে। ওই যে বাচ্চাদেরকে আপনি হ্যান্ডেল করবেন, দেখাশোনা করবেন, সেই বাচ্চাদের সাথে আপনার কিন্তু কমিউনিকেশন একটা বিষয় আছে। আপনার যদি ল্যাঙ্গুয়েজ লেভেল খুবই খারাপ হয়ে থাকে, তাহলে আপনি কমিউনিকেশন কিন্তু আপনি করতে পারবেন না, সেই বাচ্চাদেরকে আপনি হ্যান্ডেল করতে পারবেন না। এট দ্য এন্ড কিন্তু সেখানে আপনার কন্ট্রাক্ট রিস্কি হয়ে যাবে, যেটা আমরা প্রথম পয়েন্টে বলেছি যে কন্ট্রাক্ট কখনো রিস্কি করা যাবে না। সো সেই জায়গা থেকে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা বড় একটা সমস্যা হিসাবে কাজ করতে পারে। বাট আপনি যদি সঠিকভাবে নিজেকে প্রিপেয়ার করে তারপরে যদি আসেন, তাহলে আমি এটাকে কোনো ব্যারিয়ার মনে করি না, কারণ প্রত্যেকটা ফ্যামিলি জানে যে আপনি বেসিক লেভেলে জার্মান ভাষা জানেন, এবং এই আওপেয়ার প্রোগ্রামে আসার উদ্দেশ্যও হচ্ছে আপনার জার্মান ভাষা শেখা। সো ফ্যামিলিও সেটা জানে। বাট আপনি জানেন যে এক একজন মানুষ এক এক রকম, এক একজন মানুষের অ্যাকসেপ্টেন্স লেভেল এক এক রকম। কোনো ফ্যামিলি যদি আপনি এমন একটা ফ্যামিলিতে পড়ে গেলেন, সে যদি এক্সপেক্ট করেন আপনি পটপট করে জার্মান ভাষা বলবেন, সেটা হচ্ছে ভুল। বাট এগেইন A2 লেভেলে জার্মান ভাষা মিনিমাম শিখে তারপর আপনারা আওপেয়ার প্রোগ্রামের জন্য আসবেন, তাছাড়া আসবেন না। তারপর যে অসুবিধার কথা বলবো সেটা হচ্ছে লিমিটেড ফ্রিডম। আপনি একটা ফ্যামিলির সাথে থাকবেন, সবসময় আপনি তাদের প্রতি বাউন্ড, আপনি যা খুশি তাই করতে পারবেন না, ইচ্ছা মতো আপনি চলতে পারবেন না। আপনি কোথাও ট্রাভেল করতে যাবেন, আপনার তাদের পারমিশন নিতে হবে। এখানে আপনার যদি সম্পর্ক খুব বেশি ভালো না হয়, তাহলে যে এমপ্লয়ি এবং ওয়ার্কারের একটা মানে কি বলে যে এই ধরনের একটা কনসেপ্ট যদি ভেতরে কাজ করে, সেইভাবে একটা বাসায় একই ছাদের নিচে থাকা খুব ডিফিকাল্ট, ঠিক আছে? সো এখানে আপনার ফ্রিডম অনেক লিমিটেড হতে পারে, তো সেই জায়গাটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এবং লাস্ট আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে ফিউচারের কথা। আওপেয়ার প্রোগ্রাম যখন শেষ হবে, আপনার ভিসাটা কিন্তু অটোমেটিক্যালি এক্সটেন্ডেড হবে না, আপনি সুইচ করতে পারবেন ভিসা। সুইচ কেমন? আপনি আওপেয়ার প্রোগ্রামে থাকা অবস্থায় যদি আপনি একটা হাউসবিল্ডিং ম্যানেজ করতে পারেন জার্মানিতে, অথবা একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারেন, তাহলে আপনি স্টুডেন্ট ভিসা অথবা হাউসবিল্ডিং ভিসায় আপনি আপনার ভিসাটাকে সুইচ করতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন 1 বছর আওপেয়ার প্রোগ্রাম শেষ, আমার ভিসাটা অটোমেটিক্যালি এক্সটেন্ডেড হবে, সেরকম কিন্তু
হবে না। সো এই জায়গায় আপনাকে ফোকাসড থাকতে হবে। তো দেখেন, অনেকগুলো অসুবিধার কথা বলেছি, অনেকগুলো সুবিধার কথা বলেছি, এর বাইরেও অনেক অসুবিধা বা সুবিধা থাকতে পারে, বাট এগুলো আমার মাথায় এসেছে এবং আমি মনে করি যে এখানে আপনার নিজের উপর অনেক কিছু ডিপেন্ড করে। কোনো ফ্যামিলি আপনাকে জার্মানিতে নিয়ে আসবে না আপনার কন্ট্রাক্ট ক্যান্সেল করার জন্য। একটা ফ্যামিলি যখন আপনাকে একটা আউপেয়ার প্রোগ্রাম দিবে, তখন তারা আপনাকে এখানে আপনি এসে তাদেরকে 1 বছর পর্যন্ত সাপোর্ট দিবেন এই আশা করেই দিবে। আপনাকেও অতটা ওপেন মাইন্ডেড হইতে হবে, আপনারও সেই অ্যাকসেপ্টেন্স লেভেলটা থাকতে হবে, ঠিক আছে? এবং আপনাকেও এই যে কাজগুলো আপনাকে করতে হবে, সেই কাজগুলোকে আপনার ভালোবাসতে হবে, আপনারও ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন যে স্কিলটা সেটা আপনারও থাকতে হবে। এই সব কিছু আপনাকে যাচাই বাছাই করতে হবে যে অ্যাজ এ পার্সন আপনার জন্য এই প্রোগ্রামটা সঠিক কিনা। এবং অবশ্যই আপনি যখন একটা আউপেয়ার প্রোগ্রাম পাবেন, আপনি অবশ্যই সেই ফ্যামিলিকে খুব ভালোভাবে ফ্যামিলির সাথে খোলাখুলি ওপেনলি কথা বলার পর আপনি আউপেয়ার প্রোগ্রাম সাইন করবেন। তো আমি মনে করি যে একটা ফ্যামিলি চুজ করা এখানে খুবই ক্রুশাল পার্ট। তো এই যে আউপেয়ার প্রোগ্রাম, এই প্রোগ্রামে যদি আপনি জার্মানিতে আসতে চান, যদি আপনার হেল্প লাগে কিভাবে ফ্যামিলি চুজ করবেন, কিভাবে আউপেয়ার প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, কিভাবে ভিসা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নেবেন, ইত্যাদি ইত্যাদি যদি হেল্প লাগে, গাইডলাইন টু জার্মানির আউপেয়ার প্রিপারেটরি কোর্স নামে একটা কোর্স আছে, যেটা লিঙ্ক আমি ভিডিও কমেন্টে দেবো, অবশ্যই আপনার সেই কোর্সে জয়েন করতে পারেন। এখন এই যে আউপেয়ার প্রোগ্রাম, সুবিধা শুনলেন, অসুবিধা শুনলেন, তাহলে এই আউপেয়ার প্রোগ্রামটা কি আপনার জন্য? আউপেয়ার প্রোগ্রামটা আপনার জন্য যদি আপনি বাচ্চাদের সাথে সময় স্পেন্ড করতে পছন্দ করেন, যদি আপনি জার্মান ভাষাটা শিখতে চান, যদি আপনি জার্মান কালচার সম্পর্কে জানতে চান, এবং যদি আপনি জার্মানিতে একটা ড্রিম দেখেন, আপনি একটা গোল সেট করেন যে হ্যাঁ আমি আউপেয়ার প্রোগ্রামে যাওয়ার পর 1 বছর পরে আমি হাউস বিল্ডিং করব বা পড়াশোনা করব, আপনি যদি এই ধরনের গোল দেখেন এবং আপনার যদি ট্রাভেলিং করা পছন্দ হয়ে থাকে, তাহলে আউপেয়ার প্রোগ্রামটা আপনার জন্য। বাট এগেইন অসুবিধা বিষয়গুলো মাথায় রেখে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি যদি আউপেয়ার প্রোগ্রামে আসেন কী কী চ্যালেঞ্জ আছে। বাট আমি মনে করি ব্যক্তিগতভাবে আউপেয়ার ইজ এন অ্যামেজিং প্রোগ্রাম। আপনারা এটার অনেক সুবিধা পাবেন যদি আপনি নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে পারেন এবং নিজেকে যদি একটা হোস্ট ফ্যামিলিতে সেভাবে ফিট করতে পারেন, তাহলে এই আউপেয়ার প্রোগ্রাম থেকে আপনার নেবার মতো অনেক কিছু আছে এবং ব্যক্তিগতভাবে আমি এটাকে হিউজ একটা সুবিধা মনে করি। ঠিক আছে, আপ যে আইডিয়া পেয়েছেন, ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।